ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় আজকে যা স্বপ্ন দেখলাম যদি সত্যি হয় মন্দ হয় না আজকের স্বপ্নটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখলাম কিন্তু এটা আমার অনেক দিনের জেগে দেখার স্বপ্ন রান্নাঘরে পিছন থেকে আমার শাশুড়িকে নিয়ে বন্ধুরা তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে চলো আজকের ভিডিও শুরু করি আমি লোকেশ হাই স্কুলের বাংলা টিচার বছর ৩ হলো বিয়ে করেছি গ্রামের শ্বশুর বাড়ি 5 মাস হলো বউ প্রেগনেন্ট কে জানে এরকম লকডাউন হবে সারাদিন রাত বাট ইতেই আছি কিন্তু বুয়ের সাথে কিছু হচ্ছে না কি আর করা যাবে সকালে বসে বসে চা খাচ্ছি শিশুর ফোন করল জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করল লকডাউনে বাইরে বেরলেই পুলিশ তারা করছে কি করে যাব সেটাই ভাবছি বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না শিশুর বাড়িতে কয়েকদিন থেকে আসা যাবে বউ যাওয়ার জন্য বলছে তাই ঠিক করলাম ষষ্ঠীর দিন ভোরবেলা বেরোবো যথারীতি ষষ্ঠীর দিন ভোরবেলা দুজনে বাইকে করে শ্বশুর বাড়িতে গেলাম শ্বশুর বাড়িতে যখন পৌঁছালাম তখনও শ্বশুর শাশুড়ি ঘুম থেকে ওঠেনি ডেকে ঘুম ভাঙাতে হলো তারপর শ্বশুর এসে গেট খুলল শাশুড়ি ঘুম থেকে এলো শাশুড়িকে দেখেই তো অবাক হয়ে গেলাম আমার তাকিয়ে থাকা দেখে শাশুড়ি মুচকি হাসল শাশুড়ি বল লোকেশ বসো আমি বাথরুম থেকে আসছি তারপর তোমাকে চা করে দিচ্ছি আচ্ছা মা শাশুড়ি চলে গেল আর আমার বউ এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল শাশুড়ি বাথরুম থেকে বেরলে আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘরে এসে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে নিলাম শাশুড়ি চা নিয়ে এলো শাড়ি পরে দারুণ লাগছে সুরের সম্পদের দিকে এত নজর শাশুড়ির গলা শুনে চমকে উঠলাম আমার হাতে চায়ের প্লেটটা দিয়ে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল সুর চা খেয়ে দোকানে চলে গেল শিশুরের মুদিখানা দোকান আছে তাই লকডাউনে ছাড় আছে আমি চা খেয়ে উঠোনে এসে ঘোরাঘুরি করছি রান্নাঘরে শাশুড়ি রান্না করছে আমাকে দেখে বলল বাইরে কি করছো ঘরে আসো আমি ঘরে গিয়ে রান্নাঘরের দিকে গেলাম শাশুড়ি বলল চেয়ারটা নিয়ে বসো আমি চেয়ারটা নিয়ে বসলাম শাশুড়ি রান্না করছে গরমে ঘেমে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছে শাশুড়ি রান্নায় ব্যস্ত ছিল আমি বসে বসে তার রান্না করা দেখছিলাম শাশুড়ি এবার কড়াইতে জল দিয়ে গ্যাসটা কমিয়ে আমার দিকে ফিরল আমার অবস্থা দেখে মুচকি হাসল গ্যাসের স্ল্যাবের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো শাশুড়ি বল কি লোকেশ কি মনে হচ্ছে নাতি হবে না নাতনি হবে আমি বললাম কার শাশুড়ি বলল আমার কথা জিজ্ঞাসা করব তোমার বউ মানে আমার মেয়ের সেটাই জিজ্ঞাসা করছি শাশুড়ির মুখে এই কথা শুনে মাথা নিচু করেই বললাম কি করে বলবো কি হবে শাশুড়ি বলল আরে একটা আইডিয়া তো আছে বলো কি আইডিয়া তোমার আমি বললাম নাতি হবে মনে হয় শাশুড়ি বলল আমারও তাই মনে হচ্ছে যদি নাতি হয় তাহলে মেয়ের আশায় আরেকটা বাচ্চা নেবে আর যদি মেয়ে হয় তাহলে ছেলের আশায় আরেকটা বাচ্চা নেবে শাশুড়ির মুখে এইসব কথা শুনে শাশুড়ির দিকে তাকে পারছি না শাশুড়ি বলল আরে লজ্জার কি আছে আমার মতো ফ্রি হয়ে কথা বলো তবে তো লজ যা কাটবে শাশুড়ির দিকে তাকালাম আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে তারপর গ্যাসের দিকে ফিরে তরকারিটা একটু নেড়েচেড়ে নামিয়ে নীল এমন সময় চুলের খোপাটা খুলে গেল দুটো হাত দিয়ে খোপা করতে করতে আমার দিকে ফিরল আমি তো অবাক হয়ে তাকিয়ে রইলাম শাশুড়ি বলল শাশুড়ির সব দিকে খেয়াল রাখছো দেখছি এমন সময় সাইকেলের বেল বেজে উঠল শাশুড়ি বাইরে গিয়ে একটা বাজারের ব্যাগ হাতে নিয়ে ঢুকল আমি বললাম বাবা এসেছিল নাকি শাশুড়ি বলল না দোকানের কর্মচারী শাশুড়ি ব্যাগের থেকে তরকারি বার করে একটা গামলায় নিয়ে বেসিনে ধুতে আরম্ভ করল আবার খোপাটা খুলে গেল শাশুড়ি বল লোকেশ ফ্রিজের উপর দেখো একটা চুলের ক্লিপ আছে নিয়ে আসো আমি ফ্রিজের উপর থেকে ক্লিপটা নিয়ে শাশুড়ির হাতে দিতে গেলাম শাশুড়ি বলল আমি তরকারি ধুচ্ছি তুমি চুলটা গুটিয়ে ক্লিপ লাগিয়ে দাও আমি কি করব ভেবে পাচ্ছি না শাশুড়ি বলল কি হলো আমি শাশুড়ির পেছনে গিয়ে চুল ধরলাম আমি ক্লিপটা দিয়ে সরে এলাম আমি চেয়ারে এসে বসলাম শাশুড়ি তরকারি চাপিয়ে দিয়ে আমার কাছে এলো আমার পাশে এসে শাশুড়ি বলল আমি তোমার কষ্ট বুঝি এখানে যে কদিন থাকবে আমার মেয়ের দায়িত্ব আমি নেব তোমার সব কষ্ট আমি দূর করে দিব আমি বললাম আপনি কোনো টেনশন করবেন না শাশুড়ি বলল আমি জানি তো আমার জামাই কত ভালো ছেলে সেই জন্যই তো তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়েছি ওদিকে তরকারিটা মনে হয় পুড়ে গেল বলে শাশুড়ি উঠে গেল তরকারিটা একটু নেড়েচেড়ে জল দিল আমি উঠে পেছন থেকে শাশুড়িকে ধরলাম শাশুড়ি বল যাও ঘরে গিয়ে একবার রিতাকে দেখে আসো আমি ঘরে গিয়ে দেখলাম রিতা ও ঘরে ঘুমাচ্ছে রান্নাঘরে গেলাম শাশুড়ি বল রিতা ঘুমাচ্ছে এরপর শাশুড়ি কি এক সুখের আশায় অদ্ভুত আচরণ করতে লাগল কিছুক্ষণ পর শাশুড়ি বল যাও লোকেশ স্নান করে আসো আমি রান্না শেষ করে স্নান করতে যাব আমি বললাম আচ্ছা মা যাচ্ছি এরপর আমি স্নান করতে গেলাম স্নান সেরে বেরোলাম কিছুক্ষণ পর শাশুড়ি স্নান করতে ঢুকল আমি বারান্দায় বসে মোবাইল দেখছি বাথরুমের দরজা খোলে আওয়াজ পেলাম তাকিয়ে দেখি চুপ হয়ে গেলাম পুরো হিন্দি সিনেমার নায়িকার মতো লাগছে আমার দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে আমার পাশ দিয়ে ঘরে গেল আমিও পেছন পেছন ঘরে ঢুকলাম শাশুড়ি বলল তুমি যা ভালো মনে হচ্ছে নতুন করে তোমার সঙ্গে সংসার পাতি এখনই তোমার সুর চলে আসবে তুমি গিয়ে রিতাকে ডেকে স্নান করতে যেতে বলো আমি বললাম আপনার জন্য নতুন শাড়ি এনেছি আমি এনে দিচ্ছি আমি পাশের ঘরে গিয়ে যে
শাড়িটা জন্য কিনেছি সেটা ব্যাগ থেকে বার করে এনে দিলাম। শাশুড়ি বলল, এটা আবার কি জন্য আনতে গেলে? আমি বললাম, জামাই ষষ্ঠীর উপহার। শাশুড়ি বলল, আসল উপহার তো আমি পেয়ে গেছি। আমি বললাম, কি মা? শাশুড়ি বলল, জামাই ষষ্ঠীতে জামাইকে নিজের ছেলে হিসেবে পেয়ে গেছি, এর থেকে বড় উপহার আর কি হতে পারে? আমি বললাম, আমিও তো জামাই ষষ্ঠীর উপহার পেয়ে গেছি, আপনার মতো শাশুড়ির থেকে এই উপহার জামাই পায়। শাশুড়ি রেডি হয়ে নীল। রীতা ঘুম থেকে উঠে বাথরুমে গেল স্নান করতে। এর মধ্যে শ্বশুর দোকান থেকে বাড়িতে এলো। রীতা বাথরুম থেকে বের হল। রীতা বলল, মাকে, শাড়িটা তুমি বার করে দিয়েছ নাকি? আমি বললাম, হুম, আমি বার করে দিলাম। তুমি তো ঘুমাচ্ছ মনে হচ্ছে, কতকাল ঘুমাওনি। রীতা বলল, আমার ঘুম দেখে তোমার হিংসা হচ্ছে নাকি? তুমিও ঘুমাও না, কে বারণ করেছে? আমি বললাম, আমি তো তোমার মতো ঘুম পাগল নই যে তোমার মতো পরে পরে ঘুমাবো। শাশুড়ির দিকে তাকিয়ে দেখি মুচকি হাসছে। রীতা বলল, তুমি সারাদিন সারারাত জেগে বসে থাকো, কে বারণ করেছে? শাশুড়ি বল, লোকেশ থাক না, এখানে তো আর কাজ নেই, ঘুমাক, ও এমনিতেই একটু ঘুম কাতুরে মেয়ে। আমি বললাম, হুম, আজকে সারাদিন ঘুমাও, কালকে থেকে তো আর ঘুমাতে পারবে না। রীতা বল, কেন ঘুমাতে পারবো না? আমি বললাম, কালকে সকালেই তো বাড়ি চলে যাব। রীতা বল, কি তুমি যাও? আমি যাব না, অন্য সময় এলে তো পরের দিন চলে যাও, তোমার স্কুল আছে। এখন তো আর স্কুল নেই, এখন কি বলবে? শাশুড়ি বল, ঠিকই তো, এখন তো আর স্কুল নেই, বাড়িতে গিয়েও সেই সারাদিন বসে থাকতে হবে। তার চেয়ে বরং এখানেই 2 সপ্তাহ থেকে যাও, কোনোদিন তো এসে ভালো করে বেড়াতে পারোনি। সুর বলল, তোমার শাশুড়ি ঠিকই বলেছে, কদিন থেকে যাও, এই ছুটি তো আর পাবে না। আমি বললাম, আচ্ছা তাই হবে। শাশুড়ি ফোঁটা দেওয়ার জন্য সব রেডি করল, আমাকে একটা আসন পেতে দিল। বসলাম। শাশুড় আমার সামনে এসে নিচু হয়ে মাথায় ধান দুর্ব দিল, আর রীতা শঙ্খ বাজাচ্ছে পেছনে দাঁড়িয়ে। এবার শাশুড়ি ফোঁটা দিল। ফোঁটা হওয়ার পর আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিল, সঙ্গে শ্বশুরকেও খেতে দিল। আমাদের খাওয়া হয়ে গেলে শাশুড়ি আর রীতা খেতে বসল। এবার সবাই মিলে ঘরে বসে গল্প করছি। কিছুক্ষণ গল্প করার পর শ্বশুর উঠে পাশের ঘরে একটু ঘুমাতে গেল। আমি, শাশুড়ি আর রীতা গল্প করছি। আমারও ঘুম পাচ্ছে, তাই রীতা আর শাশুড়ি গল্প করছে, আমি পাশেই শুলাম। চোখ লেগে এলো, কিছুক্ষণের মধ্যে টিভির আওয়াজে ঘুম ভেঙে গেল। আমি বললাম, তুমি সারাদিন ঘুমিয়ে এখন? আমি একটু শুলাম, তুমি টিভি চালালে। রীতা বলল, তুমি ঠাকুর ঘরে গিয়ে ঘুমাও নিরিবিলিতে। আমি উঠে গিয়ে ঠাকুর ঘরে একটা চৌকি আছে, ওটাতে শুলাম। ঘুম ভাঙল নড়াচড়ার কারণে। তাকিয়ে দেখি শাশুড়ি আমার দিকে তাকিয়ে হাসছে। ঘর অন্ধকার হয়ে এসেছে, বুঝলাম সন্ধ্যা হয়ে গেছে। শাশুড়ি বলল, তুমি তো কালকে বাড়ি চলে যাবে বলছিলে, কেন? সুর বাড়িতে ভালো লাগছে না। আমি বললাম, কি যে বলেন মা, এরকম শাশুড়ি থাকলে কার বাসায় যেতে ইচ্ছে করবে? আমি তো এমনিতেই বলছিলাম। শাশুড়ি বলল, সে তো আমি বুঝতে পেরেছি, আগে সন্ধ্যা দিয়ে নি। শাশুড়ি সন্ধ্যা দিল। আমিও উঠে চোখে মুখে জল দিয়ে ঘরে এলাম। এসে দেখি টিভি চলছে, রীতা ঘুমাচ্ছে। আমি টিভিটা অফ করে দিলাম। রীতাকে ডাকতে ডাকতে ঘরে ঢুকল। মেয়েটা আবার ঘুমিয়ে পড়েছে, সন্ধেবেলা কিছুই খেল না, আমাকে আবার অনেক সময় দিল। আমি হেসে উঠলাম, ঠিকই বলেছেন মা, মেয়েরও তো একটা দায়িত্ব আছে। শাশুড়ি হেসে বলল, আগে টিফিন করে নাও, তারপর আমরা গল্প করব। শাশুড়ি হেসে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর চা আর চানাচুর মুড়ি নিয়ে এলো দুজনের জন্য। রীতা যে ঘরে ঘুমিয়ে আছে তার পাশের ঘরে দুজনে বসে চা মুড়ি খাচ্ছি আর গল্প করছি। শাশুড়ি বল, লোকেশ জানতো এখন রীতার উপরেই আমার রাগ হচ্ছে। আমি বললাম, কেন মা? শাশুড়ি বল, ও এত সুন্দর একটা বর পেয়েছে যে এত সুন্দর সবার দায়িত্ব নিতে পারে। আমিও যদি এরকম একটা বর পেতাম, মনে হচ্ছে তোমাকে নিয়ে তারপর দূরে কোথাও গিয়ে সংসার করি। আমি শাশুড়ির কথা শুনে হেসে ফেললাম। চা খাওয়া হয়ে গেল। শাশুড়ি বাটি কাপ রান্নাঘরে রেখে এলো। শাশুড়ি বল, লোকেশ চলো ছাদে যাই। আমি বললাম, মা, ছাদে মাদুর পেতে বসলে সমস্যা হবে। শাশুড়ি বলল, তাহলে একটা লেপ নিয়ে যাই চলো। বক্স খাটের ভেতর থেকে শাশুড়ি একটা লেপ বার করল। শাশুড়ি বলল, তুমি লেপটা নাও, আমি মাদুর নিচ্ছি। লেপ আর মাদুর নিয়ে দুজনে ছাদে উঠলাম। চাঁদের আলো ভালোই দেখা যাচ্ছিল ছাদে মাদুর পেতে। তারপর লেপ পাতলাম, দুজনে পাশাপাশি বসলাম। শাশুড়ি বলল, চাঁদের আলো, খোলা আকাশের নিচে, রোমান্টিক ব্যাপার কি বলো? আমি বললাম, হ্যাঁ মা, দারুণ রোমান্টিক ব্যাপার, মনে হচ্ছে সারারাত এরকম গল্প করি। শাশুড়ি বলল, তাহলে তো ভালোই হতো। কটা বাজে দেখো তো? আমি মোবাইলটা নিয়ে দেখলাম 10টা বাজে। শাশুড়ি বলল, তোমার সুর আসার সময় হয়ে গেছে, নিচে চলো। মাদুর লেপ গুটিয়ে নিচে নিয়ে এলাম। ছাদের থেকে নিচে নামার কিছুক্ষণ পর শ্বশুর বাড়িতে এলো। রীতাকে ডেকে তুললাম, তারপর শাশুড়ি খাবার বাড়ল। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। কিছুক্ষণ গল্প করে আমি আর রীতা এক ঘরে, আর শ্বশুর শাশুড়ি এক ঘরে ঘুমাতে গেলাম। গল্প করতে করতে রীতা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। আমার ঘুম আসছে না, শাশুড়ির কথা শুধু মনে হচ্ছে। এমন সময় কারেন্ট চলে গেল, আর শুয়ে থাকতে পারছি না, গরমে শরীর ঘামছে, তার উপর কারেন্ট চলে গেল। রীতা তাও ঘুমিয়ে যাচ্ছে। আমি উঠে কোনো রকমে টেবিলের কাছে এলাম, তারপর টেবিলের উপর মোবাইলটা পেলাম, ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে বারান্দায় এলাম। মোবাইলে দেখলাম 12টা বাজে। বারান্দায় একটা বেতের চেয়ার আছে, এই চেয়ারটার হেলান দেওয়ার জায়গাটা অনেকটা শোয়ানো, যাই হোক চেয়ারে বসলাম। খোলামেলা বারান দা বক্স করে গ্রিল দেওয়া, চাঁদের আলো বারান্দায় পড়েছে, ফুরফুরে হওয়া দিচ্ছে বক্সের উপর।
দুটো পা তুলে দিয়ে চেয়ারে হেলান বসে বসে আমার শাশুড়ির কথা ভাবছি, এই বয়সেও এখনও নিজেকে ফিট রেখেছেন। এইসব ভাবতে ভাবতে চোখ লেগে এলো, চমকে উঠলাম। পাশ ফিরে তাকিয়ে দেখি শাশুড়ি দাঁড়িয়ে আছে। আমি বললাম, মা আপনি ঘুমাননি? শাশুড়ি বলল, ঘুমই আসছে না, শুধুই তোমার কথা মনে পড়ছে। তারপর কারেন্ট চলে গেল, গরমে আরই ঘুম আসছে না। ওই দেখো তোমার সুর নাক দেখে ঘুমাচ্ছে। বাবা আর মেয়ে একই রকম হয়েছে। আমার পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে কথাগুলো বলল। শাশুড়ি বলল, সত্যি স্বপ্নেও কোনোদিন ভাবিনি জামাইয়ের কাছ থেকে এত সুখসম্মান পাব। আমি বললাম, ভালোই হয়েছে বাবা, যদি আপনার কথা ভাবো তাহলে কি আপনি আমার কাছে কিছু চাইতেন? শাশুড়ি বলল, সত্যি কথা তোমাকে বলি, তোমার বিয়ের পর প্রথম যে তুমি এসেছিলে, একদিন তোমার সুরের লুঙ্গি পরেছিলে, মনে আছে? আমি বললাম, হ্যাঁ মনে আছে। শাশুড়ি বলল, সেদিন দুপুরে খাওয়ার পর তুমি আর রিতা ঘুমিয়েছিলে, তোমরা ঘুমিয়ে পড়েছিলে। তারপর আমি কি জন্য জেন তোমাদের ঘরে ঢুকেছিলাম। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। আমি বললাম, কিছুদিন আগে আপনি আমাদের বাড়িতে বেড়াতে গেছিলেন, সেই সময় থেকেই আপনার প্রতি আমার খেয়াল ছিল। তারপর একদিন মাথায় বুদ্ধি এলো আপনাকে দেখার। সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠতেন, আমিও সেই সময় ঘুম থেকে উঠতাম। রিতা তখনও ঘুমাতো। সকালে উঠে আপনি যখন বাথরুমে যেতেন, তখন আমি আপনাকে দেখতাম। এই তো এখানে আসার কয়েকদিন আগে ভোরবেলা স্বপ্ন দেখলাম আপনাকে নিয়ে। তারপর থেকেই ভাবছিলাম, সবাই বলে ভোরের স্বপ্ন সত্যি হয়, আমার স্বপ্নটাও যদি সত্যি হয় তাহলে খুব ভালোই হয়। এখন বুঝলাম ভোরের স্বপ্ন সত্যি সত্যি হয়। আমি বললাম, অনেক ভাগ্য করে আপনার মতো একজনকে শাশুড়ি হিসেবে পেয়েছি। শাশুড়ি বলল, আমি কি কম ভাগ্যবান যে তোমাকে জামাই হিসেবে পেয়েছি? আমি বললাম, মা এখন যদি রিতা আসে তাহলে কি হবে? শাশুড়ি বলল, যা হবে দেখা যাবে। তারপর উনি অদ্ভুত আচরণ করতে লাগলেন। এর মধ্যেই কারেন্ট চলে এলো। মোবাইলে দেখলাম ভোর 4টে বাজে। আমি একটু হেসে বললাম, মা এবার আপনার রুমে যান। শাশুড়ি ঘরে চলে গেল, আমিও ঘরে এসে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে বারান্দায় এলাম। কাল রাতে যে চেয়ারে বসেছিলাম সেই চেয়ার বসে শিশুর চা খাচ্ছে। সুর আমাকে দেখে বল, লোকেশ আসো বসো। আমি জানালার বক্সে গিয়ে বসলাম। সুর বল, লোকেশকে চা দাও। আমি বললাম, না না বাবা, আমি ফ্রেশ হয়ে পড়ে খাচ্ছি। শাশুড়ি এসে দাঁড়ালো, আজকে তো নিরামিষ, কি রান্না করব? সুরল কি খাবে জিজ্ঞাসা করো। আমি বললাম, আরে একটা কিছু রান্না করলেই হলো। শাশুড়ি বলল, তাহলে মুড়ি গন্ধ করব, কিনে পাঠিয়ে দিও। আর কি রান্না করি? সুর বল, শিং মাছের ঝোল রান্না করো, অনেক দিন খাই না। কি লোকের শিং মাছের ঝোল ভালো লাগে না? আমি বললাম, হ্যাঁ ভালো লাগে। শাশুড়ি, তাহলে পুকুর থেকে মাছ এনে দাও। আমার শ্বশুরের 5 বিঘা জুড়ে পুকুর আছে, এক